হ্যালো ফ্রেন্ডস, নিউ হরাইজন ইন হোমিওপ্যাথি চ্যানেলে ইউটিউবের সমস্ত দর্শককে আবার একবার স্বাগত জানাই। আমি ডক্টর অম্বুজকান্তি সাহা আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ইউরিনের দু একটি সমস্যা, যেমন ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশান, ইনকন্টিনেন্স অফ ইউরিন, এইসব প্রসঙ্গে আমার ভিডিওগুলো আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন। অসংখ্য ইউটিউব দর্শকদের অনুরোধে আজ আমি ইউরিনেরই এমন এক সমস্যা নিয়ে আলোচনা করতে চলেছি, যা একেবারে কম বয়সী ছেলে মেয়ে থেকে আরম্ভ করে সব বয়সের স্ত্রী পুরুষদের মধ্যেই যে কোনো সময় দেখা দিতে পারে। সমস্যাটি হলো প্রস্রাবে ফেনা বা ফোমি ইউরিন। ফ্রেন্ডস, এই ফোমি ইউরিন কি, কাদের হয়, এর আনুষঙ্গিক লক্ষণগুলো কি কি, এর কারণগুলি বা কি কি, কি কি পরীক্ষা নিরীক্ষা করার দরকার হয়, কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ অত্যন্ত কার্যকর ও কি কি সাবধানতা অবলম্বন করা দরকার, কি কি স্বাস্থ্যবিধি মেনে চলা দরকার, এই সব জানতে হলে আমার এই ভিডিও আপনাদের সম্পূর্ণ দেখতে হবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, কোনো প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপে লিখে জানাবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব বেল প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান আপনি সবার প্রথমেই পেয়ে যান। অনেকের এমন হয় যে প্রস্রাব করার সময় প্যান একেবারে ফেনায় ভরে যায়। এই অবস্থাকেই বলা হয় প্রস্রাবে ফেনা বা ফোমি ইউরিন। কোনো কারণ ছাড়াই যে কোনো বয়সের মানুষের এই রকম হতে পারে। ইউরিনারি ব্লাডারে প্রচুর পরিমাণে ইউরিন জমে যাওয়া, আর ইউরিন খুব গাঢ় হওয়া, খুব ফোর্সের সঙ্গে ইউরিন পাস করা, এই সব কারণে ইউরিন খুব জোরে প্যানের সঙ্গে ধাক্কা খায় এবং তার ফলেই প্রচুর ফেনা তৈরি হয়। কিন্তু এই ফেনা নিমেষেই মিলিয়ে যায়। যদি দেখা যায় প্রত্যেকবার প্রস্রাব ত্যাগ করার সময় ফেনা হচ্ছে আর তা খুব সহজে মিলিয়ে যাচ্ছে না, তাহলে বুঝতে হবে প্রস্রাবের সঙ্গে শরীর থেকে প্রোটিন বেরিয়ে যাচ্ছে, যা একেবারেই কোনো স্বাভাবিক লক্ষণ নয়। প্রোটিন আমাদের শরীরের খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান, যা আমাদের শরীরের সমস্ত কোষ গঠনে সাহায্য করে আর বিভিন্ন রকম এনজাইম বা উৎসেচক, হরমোন ইত্যাদি তৈরি করতেও সাহায্য করে। এছাড়াও শরীরের নানা রকম গঠনমূলক কাজ এই প্রোটিন করে থাকে। এই প্রোটিন আমাদের রক্তে অ্যালবুমিন ও গ্লোবিউলিন আকারে বর্তমান থাকে এবং সব সময় রক্তের মধ্যে প্রবাহিত হয়। প্রোটিন আমরা খাবারের মধ্যে থেকে পেয়ে থাকি এবং এই প্রোটিন আমাদের শরীর গঠন করার কাজে খুবই গুরুত্বপূর্ণ, এবং সেই কারণেই বলা হয় প্রোটিন হলো দেহ গঠনকারী একটি খাদ্য উপাদান। এই প্রোটিন কোনোভাবেই শরীরের থেকে বেরিয়ে যাওয়া কোনো স্বাভাবিক লক্ষণ নয় বা বেরিয়ে যায় না। কিন্তু এই অ্যালবুমিন গ্লোবিউলিন যখন রক্তের মধ্যে দিয়ে প্রবাহিত হতে হতে কিডনিতে এসে পৌঁছায় এবং কিডনির ছাঁকনি বা গ্লোমারিউলাসের মধ্য দিয়ে পেরোয়, তখন খুব সামান্য পরিমাণে বা খুব নেগলিজিবল অ্যামাউন্টে এই ফিল্ট্রেট ভেদ করে ইউরিনের সঙ্গে বাইরে বেরিয়ে আসে, যার পরিমাণ 24 ঘন্টায় 150 মিলিগ্রাম বা তার চেয়ে অনেক কম। কিন্তু যদি দেখা যায় ইউরিনে প্রোটিনের পরিমাণ 150 মিলিগ্রাম প্রতি 24 ঘন্টায় হয় বা তার চেয়ে বেশি হয়, তাহলেই বুঝতে হবে যে এর পিছনে কোনো গুরুতর রোগ লুকিয়ে আছে। তবে এই প্রস্রাবের ফেনা যদি দু একদিন হয় বা খুব মাঝে মাঝে হয়, তাহলে কিন্তু খুব একটা দুশ্চিন্তার কারণ নেই। তার কারণ হচ্ছে খুব বেশি পরিশ্রম করলে কিংবা খুব বেশি এক্সারসাইজ করলে শরীরে ডিহাইড্রেশন হয় এবং তার ফলেই প্রস্রাবের সঙ্গে ফেনা বেরিয়ে আসে। যাদের ডায়াবেটিস মেলাইটাস বা হাই ব্লাড সুগার আছে, তাদের ক্ষেত্রেও কিন্তু ইউরিনের মধ্যে দিয়ে এই ধরনের প্রোটিন সামান্য পরিমাণে বেরিয়ে আসে এবং সেই কারণেই প্রস্রাবে ফেনা হয়। কিন্তু যদি দেখা যায় প্রতিবার প্রস্রাব করার সময় ফেনা বেরোয় এবং তা দিনে দিনে বাড়তে থাকে, আর তার সঙ্গে যদি আরও কিছু রোগ লক্ষণ দেখা যায়, তাহলে কিন্তু বুঝতে হবে এর পিছনে কোনো বড় রোগ লুকিয়ে আছে। এই সমস্ত লক্ষণগুলো হলো চোখ মুখ ফুলে যাওয়া,
পায়ের পাতা, গোড়ালি ফুলে যাওয়া, শ্বাসকষ্ট হওয়া, শরীর খুব দুর্বল লাগা, খিদে কমে যাওয়া, এই সমস্ত লক্ষণগুলো খুবই অ্যালার্মিং এবং কিছু কিছু কিডনির রোগ এর ইঙ্গিত দেয়, যেমন নেফ্রোটিক সিন্ড্রোম, গ্লোমারিউলোনেফ্রাইটিস, ক্রনিক কিডনি ডিজিজ বা সিকেডি। এছাড়াও কিছু কিছু হার্ট ডিজিজেরও ইঙ্গিত দেয়। তাছাড়াও মারাত্মক কিডনি ক্যান্সার হবারও ইঙ্গিত দেয়, কারণ কিডনি ক্যান্সার হলে ইউরিনের মধ্যে দিয়ে প্রচুর পরিমাণে প্রোটিন বেরিয়ে আসে এবং সেই কারণে এই ফেনাযুক্ত প্রস্রাব বা ফোমি ইউরিন একটি খুবই গুরুত্বপূর্ণ লক্ষণ। প্রস্রাবে ফেনা বা ফোমি ইউরিন যে কোনো বয়সের মানুষেরই হতে পারে, তবে দেখা যায় 40 ঊর্ধ্ব স্ত্রী পুরুষদের মধ্যেই এই ফোমি ইউরিনের প্রবণতা সবচেয়ে বেশি থাকে। সে যে কারণেই হোক বা যে বয়সেই হোক, যদি প্রস্রাবে ফেনা দেখতে পাওয়া যায় এবং তা যদি দিনে দিনে বাড়তেই থাকে, তাহলে ফেলে না রেখে একজন অভিজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে। উনি শারীরিক নানা রকম পরীক্ষা করে ও কিছু কিছু পরীক্ষা নিরীক্ষা, যেমন ইউরিনের রুটিন এক্সামিনেশান, ইউরিনের প্রোটিন ইলেকট্রোফোরেসিস, ব্লাডের জিএফআর বা গ্লোমারিউলো ফিল্ট্রেশন রেট, কিডনির কোনো গুরুতর রোগ হয়েছে কি না তা জানার জন্য অ্যাবডোমেনের ইউএসজি বা সিটি স্ক্যান করে এবং ক্যান্সার সন্দেহে কিডনির বায়োপসি করে উনি বলে দিতে পারবেন এই ধরনের ফোমি ইউরিন বা প্রস্রাবে ফেনা হওয়ার কারণ কী এবং সেই অনুযায়ী যথোপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এখন আমি এই ফোমি ইউরিন বা ফেনাযুক্ত প্রস্রাবের জন্য অত্যন্ত কার্যকর কয়েকটি হোমিওপ্যাথিক ওষুধের লক্ষণ ও প্রয়োগবিধি আপনাদের জানিয়ে দিচ্ছি। প্রথমেই যে ওষুধের কথা বলবো সেটি হলো এপিসমেল। এপিসমেলে চোখ মুখ খুব ফোলা থাকে, প্রস্রাবের পরিমাণ খুব কমে যায়, খুব গাঢ় হয়, ফোঁটা ফোঁটা প্রস্রাব হয়। এই সব লক্ষণে এপিসমেল 200 প্রতি মাত্রায় 2-3 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বা 3 বার খেতে হবে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো ক্যালকেরিয়া আর্স। ক্যালকেরিয়া আর্স সাধারণত একটু বয়স্কা মহিলাদের কোনো হার্টের রোগ বা কিডনির কোনো রোগ থাকলে তার জন্য খুবই উপকারী। এক্ষেত্রেও মহিলার প্রস্রাবে খুব ফেনা হয়, প্রস্রাবের সঙ্গে প্রোটিন বেরিয়ে আসে, চোখ মুখ ফোলা থাকে, শরীর খুব দুর্বল হয়, এই সমস্ত লক্ষণ থাকলে ক্যালকেরিয়া আর্স 200 প্রতি মাত্রায় 2-3 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বা 3 বার খেতে হবে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো ক্যান্থারিস। ক্যান্থারিস প্রস্রাবের যে কোনো রোগের জন্য খুবই উপকারী। এক্ষেত্রে দেখা যায় প্রস্রাবের সময় যেমন ফেনা বেরোয়, তেমনি খুব জ্বালা থাকে, যন্ত্রণা থাকে, ফোঁটা ফোঁটা ইউরিন বেরোয়, অনেক সময় ইউরিনের সঙ্গে রক্তও আসে। এই ক্যান্থারিস নেফ্রাইটিস রোগের জন্যও খুবই উপকারী। এই সমস্ত লক্ষণে ক্যান্থারিস 200 প্রতি মাত্রায় 2 বা 3 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বা 3 বার খেতে হবে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো নাইট্রিক অ্যাসিড। যে কোনো বয়সের মানুষেরই যদি প্রস্রাবে ফেনা আসে এবং প্রস্রাব খুব ফোঁটা ফোঁটা হয়, পরিমাণে কম হয় আর খুব গাঢ় হয় এবং তাতে যদি খুব দুর্গন্ধ থাকে, তাহলে নাইট্রিক অ্যাসিড খুবই উপকারী। এইসব ক্ষেত্রে নাইট্রিক অ্যাসিড 200 প্রতি মাত্রায় 2 বা 3 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বা 3 বার খেতে হবে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো প্লামবাম মেটালিকাম। প্লামবাম মেটালিকাম নেফ্রাইটিস রোগের জন্য খুবই উপকারী ওষুধ এবং এক্ষেত্রে দেখা যায় প্রস্রাবে প্রচুর পরিমাণে ফেনা বেরোয় এবং অ্যালবুমিনিউরিয়া থাকে, অর্থাৎ প্রস্রাবের মধ্যে অ্যালবুমিন নিঃসরণ হয়। আর তাছাড়াও প্রস্রাবের পরিমাণ খুব কম হয়, শরীরের বিভিন্ন অংশ ফোলা থাকে। এই সমস্ত লক্ষণে প্লামবাম মেটালিকাম প্রতি মাত্রায় 2-3 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বা 3 বার খেতে হবে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো টেরিবিনথিনাম। এই টেরিবিনথিনাম কিডনির যে কোনো রোগের জন্য খুবই উপকারী ওষুধ। এক্ষেত্রেও নেফ্রাইটিস রোগের কারণে ইউরিনের পরিমাণ খুব কমে যায়, প্রস্রাব করার সময় খুব জ্বালা হয়, যন্ত্রণা হয়, এমনকি প্রস্রাবের সঙ্গে রক্তও বেরিয়ে আসে। এই সমস্ত লক্ষণে টেরিবিনথ
200 প্রতি মাত্রায় 2 বা 3 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বা 3 বার খেতে হবে। হোমিওপ্যাথিতে ফোমি ইউরিন বা নেফ্রাইটিস কিংবা এই প্রোটিন ইউরিয়ার জন্য আরও অনেক ওষুধ আছে। সেই কারণে সবচেয়ে ভালো হয় একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এবং তার নির্দেশ মতো ওষুধ খাওয়া। এই সমস্ত ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে কতগুলো স্বাস্থ্যবিধি মেনে চলা দরকার। যেমন যারা খুব ব্যায়াম করেন বা খুব পরিশ্রম করেন তাদের প্রচুর পরিমাণে জল পান করা উচিত। তবে যদি কিডনির কোনো রোগ থাকে, যেমন নেফ্রোটিক সিন্ড্রোম বা গ্লোমারিউলোনেফ্রাইটিস কিংবা সিকেডি, সেক্ষেত্রে জলের পরিমাণ খুবই সীমিত রাখা দরকার এবং যে পরিমাণ প্রস্রাব সারাদিনে হয় ঠিক সেই পরিমাণেই জল খাওয়া দরকার। তার কারণ অতিরিক্ত জল পান করলে এই সমস্ত জল শরীরের বিভিন্ন জায়গায় আটকে থাকবে এবং চোখ, মুখ, হাত পা এগুলো ফুলে যায়। প্রোটিন জাতীয় খাবার যতদূর সম্ভব কম খাওয়া উচিত, কারণ এই প্রোটিনই অ্যালবুমিন গ্লোবিউলিন আকারে রক্তের মধ্যে থাকে এবং তা প্রস্রাবের মধ্যে দিয়ে বেরিয়ে আসে। এই সমস্ত ওষুধ খাওয়া, এই সমস্ত স্বাস্থ্যবিধি মেনে চলা, এগুলো করলে দেখা যাবে আস্তে আস্তে এই যে প্রস্রাবে ফেনা বা ফোমি ইউরিনের প্রবণতা ধীরে ধীরে কমে আসছে এবং ধীরে ধীরে একেবারেই মিলিয়ে যাচ্ছে বা রোগী সুস্থ অবস্থা ফিরে পাচ্ছে। আশা করি আমার এই ভিডিও সামান্য হলেও আপনাদের উপকারে আসবে। আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব এই আশা নিয়েই আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ, নমস্কার।